হবে, এই বিষয়গুলো আমি তোমাদেরকে জানাতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার মনে রাখবেন, আর দায়িত্ব তারা দিয়েছি আমার দিকে দেখেন। এক নাম্বার আল্লাহ রাসূল বললেন, ইজা ওয়ালাদাতিল আমাতু রাব্বাতাহা ফাযালিকা মিন আশরাফিহা। এক নাম্বার আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে যদি এমন পরিস্থিতি হয় কোন দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, কোন দাসী তার মনিবকে জন্ম দিবে, তাহলে বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে। দাসী তার মনিবকে জন্ম দিবে। আচ্ছা, এখন কি দাসী আছে? কথা বলেন, এখন দাসী আছে? দাসী নাই তো কথাটার অর্থ কি? ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন, সমাজে যখন অবাধ্য সন্তান বেড়ে যাবে, কি সন্তান? অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তান বেড়ে যাবে, বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে। অর্থাৎ সন্তানগুলো মা বাবার সাথে এমন আচরণ করবে যেন দাসী তারা মা বাবা না, অর্থাৎ দাসীর মতন আচরণ করবে। আজকের সমাজের দিকে তাকায় দেখে এরকম অবাধ্য সন্তান আছে না? এটা কিয়ামতের আলামত। আজকের পৃথিবীতে তাকায় দেখেন অবাধ্য সন্তানের অভাব নাই। মানুষ এসে দোয়া চাই, হুজুর দোয়া করবেন, আমার সন্তানটা কথা শুনে না। 15 বছর বিদেশ করেছে, 5 বছর টাকা পয়সা দিয়েছে, বিয়ে যখন করা দিলাম কোম্পানিগঞ্জ গিয়া বোর নামে অ্যাকাউন্ট করছে, এই যে সম্পর্ক নষ্ট করছে আর রাখে না। আসেনি? কথা বলেন, আসেনি? নবীজি বলছেন, ইজা ওয়ালাদাতিল আমাতু রাব্বাতাহা। ব্যাখ্যায় বলা হয়েছে, যখন পৃথিবীতে অবাধ্য সন্তান বেড়ে যাবে, সন্তানগুলো যখন মা বাবার সাথে রূঢ় আচরণ করবে, খারাপ আচরণ করবে। একটা দাসীর সাথে মনিব যেমন ভালো আচরণ করে না, অর্থাৎ মা বাবার সাথে দাসীর মতন আচরণ করবে, বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে। আজকের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় খোঁজ নিলে দেখবেন অবাধ্য সন্তানের অভাব নাই। মা বাবাকে ভাবতে পারবে না, চিকিৎসা করায় না, খোঁজ খবর নেয় না, মা বাবাকে গালাগালি করে, গায়ে পর্যন্ত হাত তুলে, এইরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না? এটা কিয়ামতের আলামত। ফাযালিকা মিন আশরাতিহা। নবীজি বলেছেন, এটা কিয়ামতের আলামত। যখন বুঝবে অবাধ্য সন্তানগুলো মা বাবার সাথে খারাপ আচরণ করবে, তখন কিয়ামত নিকটবর্তী হয়েছে। আজকের বাংলাদেশের অবস্থা হচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে অবাধ্য সন্তান আছে, প্রত্যেকটা ঘরে ঘরে। অর্থাৎ এটা আবার কি যাবে, দেখা গেল একজনের 3 সন্তান, 2 জন কথা শুনে 1 জন শুনে না। আছে না? কথা আছে কিনা? 2 জন কথা শুনে 1 জন শুনে না। কোন পরিবারে 4 জন আছে, 2 জন শুনে 2 জন শুনে না, 2 জন বাঁকা হয়ে থাকে, খোঁজ খবর নেই না। আছে কিনা? ফাযালিকা মিন আশরাফিহা। আল্লাহ রাসূল বলেছেন, এটা কিয়ামতের আলামত। আজকের বাংলাদেশের দিকে তাকায় দেখেন, অবাধ্য সন্তানের অভাব নাই। মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। ওই যে দেবিদ্বার গিয়ে বাসা করেছে, কুমিল্লা গিয়ে বাসা করেছে, ঢাকা গিয়ে বাসা করেছে, অথচ মা বাবা গ্রামে একেবারে অর্থহীন, কর্মহীন অবস্থায়, একেবারে রুগ্ন অবস্থায় তারা না খেয়ে দিয়ে জীবন যাপন করে। এইরকম মা বাবা পর্যন্ত বাংলাদেশে কোথায় আছে মুসলমান? আমার ভাইরা, এই যখন এই পৃথিবীতে এই মা বাবার অবাধ্য সন্তান বেড়ে যাবে, আমার নবীজি বলেছেন, ফাযালিকা মিন আশরাফিহা। এটা কিয়ামতের আলামত। মনে রাখবেন, আমি খুব বেশি না, 8-10টা কথা বলবো ইনশাআল্লাহ, এরপর দোয়া করবে। 1 নাম্বার অবাধ্য সন্তান। এবার বলেন, অবাধ্য সন্তান আমাদের সমাজে আছে কিনা? সবাই বলেন, আছে কিনা? এটা কিয়ামতের আলামত। এটা কি? 2 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন, ইজা কানাতিল হুফাতুল উরাতু রুসান নাস ফাযালিকা মিন আশরাফিহা। সমাজের নগ্ন দেহ, নগ্ন পাওয়ালা মানুষগুলো, অর্থাৎ বুঝাতে চাইলেন, নবীজি বললেন, যখন নিম্ন স্তরের মানুষগুলো উঁচু উঁচু চেয়ারগুলো দখল করে বসবে, বুঝছেন না? অর্থাৎ যখন নিম্ন স্তরের মানুষগুলো সমাজের নেতৃত্ব দিবে, ইজা কানাতিল হুফাতুল উরাতু রুসান নাস ফাযালিকা মিন আশরাফিহা। নিম্ন শ্রেণীর মানুষগুলো যখন বড় বড় চেয়ার দখল করে বসবে, আল্লাহ রাসূল বলেছেন, বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে। ও মুসলমান, আজকের আমাদের গ্রামগুলোর দিকে তাকাইলে দেখবেন, গ্রামে ভালো মানুষগুলো সাহেব সরকারিতে যায় না, মেম্বার চেয়ারম্যান দাঁড়াতে চায় না,
ভালো মানুষগুলো এইগুলা থেকে দূরে থাকে। কথা বলেন যদি ডাকতে এখন আয়েন না ভাইসা ওটা না 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 পরিবেশ নাই আপনি কেমন না, কারণ ওনার সাথে যেই চেয়ারটাতে যেই লোকটা বসছে সে তো অযোগ্য, সে চেয়ারে বসার মতন যোগ্যতা তার নাই, কিন্তু সে একেবারে সালিশি হয়ে আসছে এখানে। অথচ ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাসূল বলেছেন ফাযালিকা মিন আশরাতিহা, এই অযোগ্য মানুষগুলা যখন যোগ্য স্থানগুলা দখল করে নিবে বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে। আজকে গোটা পৃথিবীতেই দেখেন অযোগ্য মানুষরা নেতৃত্ব আসছে আর যোগ্য মানুষরা হাত পা গুটায় বসে রয়েছে, যায় না। এই কারণে যায় না, গেলে মান সম্মান থাকে। মনে করেন আমি হিসাব মানুষ 5 বছর করি, গত বছর শুনছেন, আবার এইবারও দাওয়াত দিয়ে লয়ে গেছেন, কেমনে কেমনে জানি উপজেলা চেয়ারম্যান দাঁড়ায় গেছে, এমপিতে দাঁড়ায় গেছে, এরপরে মাশাআল্লাহ আপনারা কি করবেন, আমার দ্বারা মুড়ি আমি সকাল দিয়ে এবার আগে কেমনে করবো, হ্যাঁ এটা খাবো সেবেলা, কিন্তু হিসাব মানুষ এবার কেটে গেছে। ও মুসলমান, দেখা যায় আমি যদি ভোটে দাঁড়াই আমার মুরিদরা ওই আমারে ভোট দিত, আমরা তো একবার দাওয়াতে আনছিলাম ওয়াজ হচ্ছে ভালো লাগছে, এর লেগে আরেকবার জাতি করে দিতামই না, এবার কি আমি যদি দাঁড়াইছে এমপি আর আমার ভাইরা বাবাজিরা, অনেক সময় দেখা যায় আমাদের মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, কবরস্থান কমিটিতে সাধারণ মানুষ থাকুক, এতে আমার আপত্তি নেই, কিন্তু আলেম ওলামা একবারই থাকে না। নাই, আপনার গ্রামে কিন্তু আলেম আছে, হ্যাঁ, শিক্ষিত মানুষ হলে এতে আপত্তি নেই, কিন্তু এমনও দেখা যায় শিক্ষিতও না, ছেলে পেলে কয়েকটা বিদেশ গেছে, কিছু টাকা পয়সা হয়েছে, এবার সভাপতি বানাই বসে কথা বলে মুসলমান। আপনাকে তো যোগ্য মানুষ বাছাই করতে হবে, আপনাকে যোগ্য মানুষকে বাছাই করে আসল চেয়ারটাতে বসাতে হবে। মসজিদ কমিটির ইমাম সাহেব নিয়োগ দিব, কি নিয়োগ দিব, কথা বলে কি নিয়োগ দিব। তো এখানে আসছে প্রধান উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সাধারণ জেনারেল সদস্য, 1 2 3 4 5 সব মিলে 15 জন। কতজন? সবাই বসে ইমাম সাহেবের ইন্টারভিউ নিবে। ইমাম সাহেব, হাফিজ সাহেব মানুষ আইয়া আপনি শুরু করে বুঝতে তারা তো সভাপতি, সেক্রেটারি এমনি বয়স হয়েছে। এরপরে সভাপতি আবু এতে গেলাম জিগাও, কেশিয়ার সাহেব জিগাও কিছু দিত, তো কেশিয়ার সাহেব আপনি বাড়ি আমার বাড়ি তো বান্ধব সেক্রেটারি তুমি একটা জিগাও, আমি কি দিতে একটা সুরা করো, এবারে রাখেছে তো আমরা সূরা কইতাছে ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, সভাপতি তো দৌড় দিয়া আপনি এইখানে এবারে আপনি দিকে এই সূরা আপনি কি কইতাছেন, বুঝছেন না কথাটা, বুঝছেন না, কারণ সভাপতি জানেন আলাম তারা থেকে সূরা নাস এর জন্য এই সূরা, বাকিটা কোরআন শরীফ। এটা তো যারা একটু শিক্ষিত মোটামুটি জানেন তারা না বুঝে, কিন্তু আমাদের সমাজগুলোতে মসজিদের সভাপতি, সেক্রেটারি এইরকম হয়। আপনাদের কথা বলছি না, যোগ্য মানুষরা নেতৃত্ব দিচ্ছে এটা আমি জানি, কিন্তু আমাদের অধিকাংশ মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, কবরস্থান কমিটিতে এইরকম হয়। 10টা সূরার পরে আমরা জানি না, এমনকি সূরা ইখলাসটা জিজ্ঞাসা করলো লঙ্গি কাইপা কাইপা খুল্লা বইরা যায়। ইমাম সাহেব না থাকলে যদি কয় মুতাল্লি সাহেব নামাজটা পড়ান, ওই যে মুস্তাক কই ওয়াজ করে না মাঝে মাঝে সেজদা করে কেদাই কোকা, এমন সভাপতি আছে সেজদা করে কেদাই কোকা মানে ও মুসলমান, না না এই রকম নয়। আমার আল্লাহর রাসূল বলেছেন ইযা কানাতিল হুফাতুল উবাতু রুউসান নাস ফাযালিকা মিন আশরাতিহা, অযোগ্য মানুষগুলো যখন যোগ্য স্থান দখল করে বসবে তখন বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে। আজকের গোটা বাংলাদেশে তাকায় দেখেন যোগ্য মানুষরা সমাজের নেতৃত্বে আসে না, কথা বলেন ঠিক কিনা? এটা কিয়ামতের আলামত, ফাযালিকা মিন আশরাতিহা, এটা কিয়ামতের আলামত। আমরা তো ভাই সব দেখা যায় প্রত্যেক সময় আসলে আমরা অবস্থা কি কই না, আমরা মুসলমান সময় পাইলে একটু বইয়া আমরা যদি সময় দিয়ে সময় দিবেন একটু বড়টা কষ্ট পাচ্ছেন নাকি? 2 নাম্বার তাহলে খেয়াল করেন, 2 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে
ইযা কানাতিল হুফাতুল উরাতু রুউসান নাস ফাযালিকা মিনাশ শাতিহা, সমাজের অযোগ্য মানুষগুলা সমাজের নেতৃত্ব দিবে, যোগ্য মানুষ আসবে না, তোরও যাইতো না, তুই গেলে মান সম্মান শেষ করে দেওয়া আসেনি। আহারে কোনটা আগে দেখছি আমরা যখন ছোট ছিলাম, স্কুলের হেডমাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, হাই স্কুলের হেডমাস্টার, তারা একটা সালিশ করতো, বিচার আচার করতো, কিন্তু এখন আর তারা যায় না। তারা যায় বেহারা দিকেই না, ও মাস্টার এবারে কি বুঝবে, সব বুঝে এবারে। 3 নাম্বার কিয়ামতের আলামত, ইযা তাতাওয়ালা রিআউল গানামি ফিল বুনিয়ান ফাযালিকা মিনাশ শাতিহা। দেখবে এক সময় আপনার বাড়িতে কাজের লোক ছিল, মেষ চড়াইতো, গরু চড়াইতো, বকরি চড়াইতো। আমার নবী বলেছেন এই রাখালগুলো যখন বিশাল অট্টালিকা তৈরি করবে, বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে। আজকের সমাজের দিকে তাকায় দেখেন, আপনার বাড়িতে কাজ করতো ওই মানুষটা এখন বিল্ডিং করছে, 3 তলা ফাউন্ডেশন দিয়া ডুপ্লেক্স করছে। আয়েশা কয়, হাজী সাহেব আমার বাড়ির লোকে যে জমিটা আছে এটা বেচে আলাম। আমার কথাটা বুঝেন নাই? হাজী সাহেবের বাড়িতে কাজের লোক ছিল 10, 15, 20 বছর, 30 বছর আগে। এখন ছেলে থাকতে বিদেশ পাঠাইছে, টাকা পয়সা হয়েছে। হাজী সাহেবের একটা জমি আছে, এইটা ছাড়ার বাড়ির লোকে আমার কাছে বিচ্ছালাম, কম দিতাম না। বড় মানুষকে আর চোখে চোখে লাগে না, শিক্ষিত মানুষগুলাকে মূল্যায়ন করে না। আলেমুল আমাদের তাদের গাছ গায়, সেই মানুষগুলা যখন অট্টালিকায় ঘুমাবে, আমার নবী বলেছেন বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে। আজকে আমাদের সমাজগুলাতে এইরকম অবস্থা আছে না? না, 3 নাম্বার, বেশি ব্যাখ্যায় যেতে পারবো না। আল্লাহর রাসূল বলেছে, মুসলিম শরীফে হাদিস এসেছে, ইজান মিন আশরাতিস সাআতি আইয়ুরফাআল ইলমু ওয়া ইসবাতাল জাহলু ওয়া ইয়াশরুবাল খামরু ওয়া ইয়াজহুরাজ জিনা। এই হাদিসে 4টা বলেছেন, আগের হাদিসে 3টা। আগের হাদিসে কয়টা? 3টা। এবার যে হাদিস বলছি হাদিসে 4টা বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, যখন দুনিয়া থেকে এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে, বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে। আইয়ুরফাআল ইলমু, ইলম উঠে যাবে, ওয়া ইসবাতাল জাহলু, মূর্খতা বৃদ্ধি পাবে। এলেম উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। এখন দিনে দিনে এলেম উঠে যাচ্ছে না। আগেকার মতো এইরকম মহাদ্দেক আলেম আর দেখা যায় নাই। আমি আমার একটা উদাহরণ দিই। আমি আমার যিনি আমাকে একেবারে আলিফ বা তাসা ধরে ধরে পড়িয়েছেন, ক্যান্টনমেন্ট থেকে পশ্চিমে একটা নিমসার বাজার আছে, চিনি না? বিশাল বাংলাদেশের এখন সবচেয়ে বড় তরকারি বাজার নিমসার। এই নিমসারের পাশে একটা গ্রাম শিক্ষার্থী, আমি সেখানে লেখাপড়া করছি। হুজুর আমার বয়স যখন 9, আমি ওখানে গিয়ে পড়তেছি, 9 বছর বয়স। হুজুর আমাকে ধরে ধরে আলিফ বা তাসা থেকে যতটুকু এলেম শিখেছি, ওনার অবদান, ওনার কল্যাণে। আমি মনে করি উনি যতটুকু এলেমের অধিকারী ছিলেন, উনার থেকে আমি 10 ভাগও শিখতে পারি না। উনি যতটুকু জানেন, উনি থেকে আমি 10 ভাগও শিখতে পারি না। আর উনি বলতেন, আমার উস্তাদজি বলতেন, মাওলানা রুহুল আমিন হাফিজাহুল্লাহ, উনি বলতেন যে আমাদের যে উস্তাদ ছিল, আমরা এই উস্তাদদের কাছ থেকে অর্ধেকও শিখতে আসছি। উনি অর্ধেক কম শিখছেন, আবার উনি থেকে আমি 90% কম শিখছি। তো আমার ছাত্ররা কি শিখবো? বুঝেন নাই? আল্লাহ রাসূল বলেছেন, আইয়ুরফাআল ইলমু, ইলম উঠে যাবে, ওয়া ইসবাতাল জাহলু, মূর্খতা বৃদ্ধি পাবে। এখন সমাজে মূর্খতা বেড়ে গেছে। দেখবেন ডিগ্রি পাস করেছে, এসএসসি পাস করে ফেলেছে, ইন্টার পাস করে ফেলেছে, আবার এ প্লাসও পায়। আসেনি কথা বলেন? আছে। এই যে চ্যানেল আই দিয়ে 2021 বা 22 সালে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম। আপনি যারা এ প্লাস পাইছে তাদের কাছ থেকে ইন্টারভিউ নিছে সাংবাদিক। তো নিতে গিয়া বলছে, আমি এই বছর জিপিএ 5 পেয়ে পাস করেছি, ইংরেজি কি বলো? বলতেছে আই এম জিপিএ 5। আইনজীবী ভাই এ প্লাস পেয়েছে। ও আপনি মনে করতেছেন আপনার এলাকার ছেলেপিলি গুলো এর চেয়ে ভালো লেখাপড়া সারছে? একটা অন্ধকার জাতি আমাদের সামনে অপেক্ষা করছে মুসলমান, অন্ধকার জাতি আমাদের সামনে অপেক্ষা করছে। আজকের ছেলেপিলি গুলা দেখবেন স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা নাই, যায় না। পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আর এ প্লাস পেয়ে গেছি, নাচতে নাচতে এ প্লাস। আল্লাহ কসম করে বলি, আমাদের সময়, আমার বয়স তো বেশি, আমাদের সময় দেখেছি আমরা যেই হারে লেখাপড়া যেইভাবে করেছি, এখনকার ছেলেপেলেরা বই নিয়েই তো বসে না।
আমি একটা চ্যালেঞ্জ করে যাই আপনাদের কাছে, আগামী দিন আমি আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি, একটু খেয়াল করেন, দেখেন আগামী দিন এই মঞ্চে যে মানুষগুলো আছে, আপনাদের ইমাম সাহেব সহ আপনারা যারা মুরব্বী আছেন, এইরকম 20 জন মানুষ পুরা আপনাদের গ্রামটা ঘোরা দিবেন মাগরিবের পর, এশারের পর। আচ্ছা, আপনি বুকে হাত দিয়ে বলেন তো কয়টা ছেলে পেলেকে পড়ার টেবিলে পাইবেন? হ্যাঁ, আচ্ছা, আমরা সময় একটু খেয়াল করেন। হ্যাঁ, একজন মানুষ, আপনি 20 জন মানুষ নিয়ে আগামী দিন আপনাদের এই মহিলা বাড়িতে বের হবেন, আমি শপথ করে বলতে পারি আল্লাহর নামে, 2-1 হইল পাইলে পাইতে পারেন, কিন্তু না পাওয়ার সম্ভাবনা কম না বেশি? কি হলো আমাদের সন্তানগুলো? কি হলো আমাদের সন্তানগুলো? আল্লাহ রাসূল বলেছেন, আইয়ুরফাল ইলমু ওয়া ইসবাতাল জাহলু, এলেম উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, জাহালত মূর্খতা প্রকাশ পাবে। আজকে আমাদের ছেলেপেলেরা ইন্টারমিডিয়েট পাস করে ফেলে, ডিগ্রি পাস করে ফেলে। আমি ডিগ্রি পাস করেছি, এই ইংরেজিটা বলতে পারে না। মাদ্রাসায় পড়ে আমি এই বছর ফাজিল পাস করেছি, আপনি বলতে পারেন, কিন্তু ফাজিল পাস মাওলানা হয়ে গেছে। হাই হাই হাই, মূর্খতা, এমন মূর্খতা, অন্ধকার একটা জাতি আমাদের সামনে অপেক্ষা করছে। এখনো যদি আপনার সন্তানগুলিকে আপনি যদি তাদেরকে ধরে ধরে পড়ার টেবিলে না বসাইতে পারেন, মসজিদে না আনতে পারেন, ধরে ধরে আদব কায়দা না শিখাতে পারেন, আল্লাহ কসম করে বলি 20 বছর পর একটা অন্ধকার জাতি আমাদের সামনে আসবে। 20 বছর পর অন্ধকার জাতি আমাদের সামনে আসবে। আমার ভাইরা আসতেছে, কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা আবার আমার গালায় দেখেন কেন? হুজুর এটি কি কইতাছে? আমি কি বলতেছি বাবা, এই যে 2টা ঘন্টা আপনাদের এখানে কথা বলবো, আল্লাহর নামে শপথ করে বলি, প্রত্যেকটা সেকেন্ডের জবাব তো আমার আল্লাহর আদালতে আমাকে দিতে হবে। 2-1টা কথা যদি সমাজ পরিবর্তনের, ব্যক্তি পরিবর্তনের, পরিবার পরিবর্তনের, রাষ্ট্র পরিবর্তনের 2-1টা কথা যদি আমি না বলে দিতে পারি, তো এই 2 ঘন্টা এই ভাও ওয়াজ আর নসিহত করে গলা ফাটাইয়া চিৎকার করে চেঁচামেচি করে কি লাভ হলো আমার? আসলে ময়দানে তো এই 2 ঘন্টার জবাব আমি আল্লাহর আদালতে দিতে হবে। মূর্খতা বৃদ্ধি পাবে, মূর্খরা সমাজ চালাবে, মূর্খরা নেতা হবে, মূর্খরা মেম্বার হবে, মূর্খরা চেয়ারম্যান হবে। বিশ্বাস করে আমার জানা মতে, যে এলাকার নাম দিতাম না, এক চেয়ারম্যান আছে, এক মেম্বার আছে, আমার জানা মতে মেম্বার, ক্লাস 1 স্কুলেই জীবনে গেছে না, এতে মেম্বার। বুঝতে পারছেন আমার কথা? বুঝতেছেন না? আপনাদের এলাকার না, আমার পরিচিত, আমার আপনাদের এলাকায় তো আর আমি মেম্বার চেয়ারম্যান চিনি না। আমার এলাকাতে আমার পরিচিত আছে, সে জীবনে কোনোদিন একদিন ক্লাস 1-এ গেছে না, যাই উযু কেমনে করে করতে পারে না, সে মেম্বার। ওয়াইসবাতাল জাহালু, মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খতা এখন কম না বেশি? কথা কথা কম না বেশি? দেখবেন যে কোরআন হাদিস কিচ্ছু জানে না, সেই ব্যক্তিও কোরআন হাদিস নিয়ে ওয়াজ করে আসেনি। ওই যে একটা আউল বাউল ফাউলরে গ্রেফতার করছে না, কথা কয় না, কি আবুল সরকার গ্রেফতার করছে, কি বলেছে জানেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন আলেম কেন, সাধারণ ঈমান আছে কোন মুসলমান এই শব্দ ব্যবহার করতে পারে না। সাধারণ, এই তো মূর্খতা বৃদ্ধি পাচ্ছে। তুমি মূর্খ, তুমি গান গাও, এনাফ। আমরা তোমাকে বুঝাবো, গান গাইছ না বাবা, গান গাইলে গুনাহ হয়, আল্লাহ নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছেন, গান বাজনা কইরো না, আমরা বুঝাবো, এতটুকুই শেষ। কিন্তু তুমি যদি না বুঝে কোরআন নিয়ে কথা বলো, আমার আল্লাহকে নিয়ে কথা বলো, রাসূলকে নিয়ে কথা বলো, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে একটা একেবারে নিম্ন স্তরের ইমামদার সেইটা বাঁধবে না, বাঁধবে না, বাঁধবে না, ঠিক কিনা বলেন? মানার প্রশ্নই উঠে না। সে কি বলেছে জানেন? সে বলেছে আল্লাহর কথার নাকি কোনো আগাও নাই মাথাও নাই। এই ভাষায় না, এই ভাষায় না, এই ভাষা আমি আনতে পারবো না, এমন ভাষা। এরপরে আমরা সূরা নাস করি না, এখন তো তার সব ফিরিস্তি বের হচ্ছে। আমরা কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান
বিন্নাস, এই যে লাস্টে নাস শব্দ আছে, এই নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? এই ফাউল কি বলতেছে জানেন? ভাই আল্লাহ তো কইছে নাচতে, কুলাদুল বিন্না আছে, মালিকিনও না আছে, ইলাহিনও না আছে। ও মুসলমান, কোন একজন সাধারণ মানুষ যদি এই কথা বলে ইলাহিনও না আছে, মালিকিনও না আছে, আল্লাহ কসম করে বলি, বুঝে বলো আর না বলো, কোরআন নিয়ে বেয়াদবি করার কারণে, আমার আল্লাহর কালাম নিয়ে বেয়াদবি করার কারণে সেই ব্যক্তি মামলা থাকতে পারে না। আশ্চর্য, মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খ মানুষ তুমি গাঙ্গাদার গান নিয়ে থাকো, আমরা কোনো বাধা নাই। কোনদিন আমরা লাঠি লইয়া এসে গান করছি, কথা কই না, কোনদিন লাঠি লইয়া কোন জানাজারে মাথায় ফিরে গেছি? আপনার দায়িত্ব থেকে আমরা বুঝাবো গান বাজনা ভালো না, এটা ইসলামে নিষেধ, এটা আপনারা করবেন না। জানাজার তো আমরা এটাই বলবো। কিন্তু তুমি কিছুই বলতো না, সূরায়ে নাস পড়তে পারো না, সূরায়ে নাস তুমি পড়তে পারো না, সেই তুমি আল্লাহকে নিয়ে কটাক্ষ করবা, কোরআনকে নিয়ে কটাক্ষ করবা, ইসলামকে নিয়ে কটাক্ষ করবা। আমরা তো সেইটা বসে বসে আঙ্গুল চুষবো না, আমরা এটা মানবো না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা মাদানীরা, 5 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মূর্খতা বেড়ে যাবে। আজকে গোটা সমাজ ব্যবস্থায় দেখবেন মূর্খরা নেতৃত্বে, শিক্ষিত মানুষগুলো আসতেছে, মানুষগুলো অহেতুক সমালোচনা করে, ঠিক না বেঠিক? 5 নাম্বার। 6 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবস্থাটা পৃথিবীতে আসলে কিয়ামত নিকটবর্তী মনে করবে। 6 নাম্বার হচ্ছে ওয়ায়াসুবাল খামরু, খমর বৃদ্ধি পাবে, নেশা বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? নেশা। নেশা এখন সমাজে কম না বেশি? আপনার এলাকায় তো বেশি, আমি মনে করছি আপনার এলাকাতে বেশি। যে এলাকা দিয়ে জিজ্ঞাসা করি নেশা কম না বেশি, সবাই কিন্তু বেশি। বেশি না? একটা সময় ছিল আমাদের সমাজে, একেবারে প্রত্যন্ত এলাকা থেকে গিয়া কিছু ওইটা ফাঁকা বোকান এটি করলে আবার সাইড যাইবে না, হুজুরও দেয় হাই কেমনে কি করে এটি আমরা দিয়ে দিবে না, কি করতাম? একেবারে বর্ডার এলাকা থেকে এই সমস্ত ফাঁকা বোকা আনতো, খাইতো, যেটা গাঁজা করে, ঠিক কিনা? গাঁজা। কিন্তু এখন দেখেন গাঁজা